তো ফ্রেন্ডস, দীঘা ব্লগে তোমাদের স্বাগত। দীঘা পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার একটি বিখ্যাত ও আকর্ষণীয় সমুদ্র সৈকত। আমাদের ব্যস্ত কর্মজীবনের মধ্যে হাতে যদি 2-1 দিনের ছুটি পাওয়া যায়, তাহলে প্রথম যে জায়গাটির কথা আমাদের মাথায় আসে সেটি হলো দীঘা। প্রচলিত একটি কথা আছে না, যে উঠলো বাই তো কটক যাই, তবে আমার মতে উঠলো বাই তো দীঘা যাই। আমরা মানে বাঙালিরা একটু ঘুরতে ভালোবাসি, আর বাঙালির কাছে দীপুদা মানে দীঘা, পুরী, দার্জিলিং হলো সব থেকে আকর্ষণের জায়গা। তবে এদের মধ্যে দীঘা হলো একঘেয়ে জীবন থেকে মুক্তির জন্য ছোট্ট ছুটি কাটানোর একটা বেস্ট অপশন। তো দীঘাতে আসার পর আমাদের প্রথম যে কাজটি থাকে সেটি হলো এমন একটি হোটেল খোঁজা যেটা হবে সমুদ্রের একদমই কাছে, আর বাজারও থাকবে হাতের নাগালে, আর হোটেলে থাকবে সব রকম সুযোগ সুবিধা, কিন্তু তাও সেটা বাজেটের মধ্যে। তো সেরকমই আজকে একটা হোটেলের সন্ধান নিয়ে আমি চলে এসেছি তোমাদের কাছে। এই ব্লগটা সেটার ওপরেই হচ্ছে। তো ব্লগটা পুরোটা দেখো, তবেই তোমরা জানতে পারবে হোটেল সম্পর্কে। হোটেলের সব রকম খুঁটিনাটি এই ব্লগে আছে, তাই তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, তাহলেই সবটা জানতে পারবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও। আর তোমরা যারা চ্যানেলে নতুন আসছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে তার অল অপশনে ক্লিক করে দিও, যাতে নতুন ভিডিওর আপডেট সহজেই তোমরা পেয়ে যাও। তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটা শুরু করে দিই। আর এই হচ্ছে মা কালীর মন্দির। মন্দিরের সামনে দিয়েই যে রাস্তাটি ঢুকে গেছে, এটা দিয়ে যেতে হবে তোমাদেরকে। তো আমি এখন আছি আমি চলে এসেছি এখন হোটেলের রিসেপশনে। এসি নন এসি আছে সব? সবগুলো এসি রুম। আমার নর্মাল 500 টাকা থেকে দিই। আচ্ছা, এমনি অফ টাইমে কিরকম রেট থাকে? অফ টাইম 500 টাকা থেকে আমরা দিই। আর এসি হলে কত হবে? এসি হলে 1050। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। তা আমিও ভালো আছি। তো আমি আছি এখন দীঘায়। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। তো ভিডিওটা দেখার জন্য তো সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল এট রাজ কৃষ্ণ ফ্যান ব্লগ 79-এ। দীঘায় এসে আমি কোন হোটেলে উঠেছি তার সম্পূর্ণ রিভিউ এই ভিডিওতে পাবে। সো ভিডিওটা পুরো স্কিপ না করে দেখো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে তার অল অপশনে ক্লিক করে দিও। তো আমি এখন আছি হোটেল সোনার বাংলার সামনে। তো দেখতে পাচ্ছ তোমরা এই যে পেছনে, এটা এই হোটেল সোনার বাংলা ওল্ড দীঘা যে রাজবাড়ি কমপ্লেক্স আছে সেখানেই আছে, সমুদ্রের অনেকটাই কাছে। এবং এই হোটেলটায় দুদিক দিয়ে আসা যায়, বাজারের সামনে থেকে। আর একটা হচ্ছে এখানে যে কালীমাতার মন্দিরটা আছে ওল্ড দীঘা, ওখান থেকেও আসা যায়। তো দুদিক থেকে আসা যায়, তো এই একটা ফেসিলিটি আছে। তো তোমরা যারা কলকাতা থেকে আসবে তারা এই দিক থেকে এসে, যেটা ওল্ড দিকে চলে যাচ্ছে, এই যে রাস্তাটা ওল্ড দিকে চলে গেছে। আর এই হচ্ছে মা কালীর মন্দির। এই মন্দিরের সামনে দিয়েই যে রাস্তাটি ঢুকে গেছে, এটা দিয়ে যেতে হবে তোমাদেরকে হোটেল সোনার বাংলা।
তো মন্দিরের সামনে দিয়ে কিছুটা এগিয়ে আসলেই এই হচ্ছে হোটেল, আর এটা হচ্ছে হোটেলের এন্ট্রান্স। তো বন্ধুরা, এটা হলো দীঘা মেন রোড, আর দীঘা মেন রোডের এই রাস্তাটা হচ্ছে শিবালয় রোড, আর এখান থেকে জাস্ট একটু এগিয়ে ডান দিকে ঘুরেই যাওয়া যাবে হোটেলে। তো ওইখানটা হচ্ছে ওই দীঘা মেন রোডটা, ওখান থেকে জাস্ট একটু এগিয়ে এসে এই ডান দিকে যে গলিটা ঢুকে গেছে, এই দুটো হোটেল পরেই হচ্ছে আমাদের হোটেল সোনার বাংলা। তো এই হচ্ছে ওদিক থেকে আমি এসেছি বাজারের দিক থেকে, ওদিকটাই হচ্ছে বাজার। তো এসে এইভাবে আসলেই এই হচ্ছে বাদিকে যে সাদা বিল্ডিংটা, এটাই হচ্ছে হোটেল সোনার বাংলা, বেশ বড় সড়ো এই বিল্ডিংটা। তার ওটা হচ্ছে ওই যে গেটটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে কালী মন্দিরের সামনে থেকে আসলে যে রাস্তাটা হয় সেটা। তা আমি বলেছিলাম দুদিক থেকে আসা যায়, তো এইটাই হলো সেটা। তো দেখতেই পাচ্ছ তোমরা হোটেলের বিল্ডিংটা বেশ বড় সড়োই আছে, আর এখানে তোমরা কার পার্কিং, টু হুইলার পার্কিংয়ের সুবিধা পাবে। তো এই হলো হোটেলের এন্ট্রান্স। তো চলো হোটেলের ভেতরে গিয়ে দেখা যাক। তো এখন হোটেলের ভেতরে যাব, গিয়ে ম্যানেজার বাবুর সঙ্গে কথা বলে সবকিছু জানবো, আর হোটেলের কেমন কি রুম আছে সেই সব রুমগুলো তোমাদের দেখাবো। আমি যে রুমটা নিয়েছি সেই রুমটাও তোমাদের দেখাবো। তো চলো হোটেলের ভেতরে যাওয়া যাক। তো বন্ধুরা, আমি এখন এই হোটেল সোনার বাংলার ভেতরে প্রবেশ করছি, তোমাদের দেখাচ্ছি সেটা। তো এইভাবে তোমাদের হোটেলের, এটা হচ্ছে হোটেলের ফ্রন্ট গেট, এইখান থেকে তোমাদের প্রবেশ করতে হবে। এটা হলো হোটেলের রিসেপশনটা বেশ বড় সড়োই আছে এবং বেশ সুন্দর। তো এখানে ম্যানেজার বাবুকে তোমরা পেয়ে যাবে। তো এই রিসেপশনে এরকম সোফা রাখা আছে, তোমরা যারা এখানে আসবে যতক্ষণ রুম না পাচ্ছ এবং রিসেপশন প্রক্রিয়া চলতে থাকবে ততক্ষণ তোমরা এখানে একটু বসে জিরিয়ে নিতে পারো। তো ফ্রেন্ডস, আমি চলে এসেছি এখন সোনার বাংলা হোটেলের রিসেপশনে। তো এসেই আমি পেয়ে গেছি ম্যানেজার বাবুকে। তা আমি এখন এই ম্যানেজার বাবুর সঙ্গে কথা বলে এই হোটেলের সম্পর্কে বাকি সবকিছু ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো ম্যানেজার বাবুর সঙ্গে একটু কথা বলে। নমস্কার ম্যানেজার বাবু। হ্যাঁ, নমস্কার। তো আপনার হোটেলের নাম? আমার হোটেলের নাম হচ্ছে সমুদ্র সম্রাট নাম ছিল, এখন নাম চেঞ্জ করে সোনার বাংলা করে দেওয়া হয়েছে। আচ্ছা, তো আপনার হোটেলে কতগুলো রুম আছে? আমাদের টোটাল 16টা রুম আছে। প্রতিটা ফ্লোরে 4টে করে রুম, আচ্ছা এবং প্রতিটা ফ্লোরে একটা করে বড় রুম আর 3টে করে ছোট রুম আছে। আচ্ছা, এসি নন এসি আছে সব? সবগুলো এসি রুম, 3টে রুমে এসি নেই, আর বাকি সবগুলো এসি আছে। 16টা রুম না, 13টা এসি। তাহলে কেউ যদি এসি টাকে নন এসি করে নিতে চায় সেটা হবে? যেমন নর্মাল টাইমে দেওয়া হয়, কিন্তু ভিড় টাইমে আমরা এসি কে এসি করে দেওয়াই বেশিরভাগ চেষ্টা করি। তো নর্মাল টাইমে নন এসি করে দিয়ে দেওয়া হয়, তখন কেউ যদি বলে পরে এসি এসি তাহলে অ্যাড করে দেওয়া হয়। আচ্ছা, তো আর এই রেন্ট সম্পর্কে, মানে রুম রেন্ট গুলো কেউ, মানে সবচেয়ে কম কত থেকে শুরু? হচ্ছে রেন্ট তো কোনো ফিক্স থাকে না। হ্যাঁ, রেন্ট সবসময় আপ ডাউন হতেই থাকে। হ্যাঁ। কাস্টমার, আমি যখন রেট বলে দিই কাস্টমার ভাবে সবসময় যেন ওই রেটটাই থাকছে, আচ্ছা। রেটটা কখনোই থাকে না। আমার নর্মাল 500 টাকা থেকেই দিই, কিন্তু এটা কিন্তু সবসময় থাকে না। আমি কাস্টমারকে বারবার বলি 500 টাকা থাকে না, রেট বেড়ে যাচ্ছে। আজকে দিনেও রেট বেশি চলছে, কারণ সামনে 15ই আগস্ট আছে, আজ বাদে কাল, তার জন্যই রেট। মানে যে কোনো ন্যাশনাল হলিডে আর হচ্ছে সানডে স্যাটারডে এগুলোতে রেট বেশি থাকে। ক্রাউডলি যখন থাকবে অটোমেটিক প্রাইস বেড়ে যায়। আর হচ্ছে এগুলো থাকে না যে সোমবার শনিবার বলে এগুলো যখনই আমাদের দীঘাতে ভিড় বাড়বে অটোমেটিক প্রাইস বেড়ে যায়। কিন্তু যখন মানে বাইরে থেকে যখন কেউ ফোন করে, ওভাবে তো দীঘা ফাঁকা চলছে কিন্তু রেট বেশি বলছে। আচ্ছা, এমনি অফ টাইমে কিরকম রেট থাকে? অফ টাইম 500 টাকা থেকে আমরা দিই। 500 টাকা নন এসি। হ্যাঁ, আর এসি হলে কত হবে? বেশি হলে 1050 এরকম দিয়ে দেওয়া হয়। আর ওটা সিজন হলে একটু বাড়বে। হ্যাঁ, এটা বেড়ে কি ডবলও হয়ে যায় কখনো, কিন্তু কাস্টমার এটা বুঝতে চায় না। তো সেক্ষেত্রে আপনার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করে কথা বলে নেওয়াটা ভালো। হ্যাঁ, ফোনে কথা বলে নেবেন, এটা খুব ভালো হবে। আচ্ছা, আর এই ভিডিও কিন্তু কেউ ভাববেন না ফেক, এটা কিন্তু হোটেলের সঙ্গে কথা হচ্ছে। হুম। আপনি রেট যখনই ফোন করবেন রেটটা কিন্তু জেনে নেবেন। আচ্ছা। আর আপনার হোটেলের এক্সাক্ট লোকেশনটা কোথায় আছে? এটা হচ্ছে আপনার ওল্ড দীঘায়। যদি আপনি বাসে আসেন তাহলে আপনি নামবেন ওল্ড দীঘা পেট্রোল পাম্প, ওখান থেকে আপনি রিটার্ন একটু এসে 3 মাথা মোড় পড়বে, ওখান থেকে আপনি ডান দিকে ঢুকবেন, শিবালয় রোড রাস্তা। ওখান থেকে ম্যান রোড থেকে 3টা হোটেলের পর ডান দিকে ঢুকবেন, সমুদ্র সোনার লেখা আছে। নাহলে আরেকটু এদিকে আসবেন, রাজবাড়ি কমপ্লেক্স আছে, রাজবাড়ি কমপ্লেক্স ঢুকে আপনার বাম দিকে পড়বে আপনার সোনার বাংলা। আচ্ছা, দুদিক থেকেই আসা যায় তাই তো? হ্যাঁ, অবশ্যই দুদিকে আসতে পারবেন। আচ্ছা, আর বলছিলাম যে আপনার এখানে কার পার্কিং বা টু হুইলার পার্কিং? আমাদের সামনেই আছে, হোটেলের সামনেই সব আছে, কার পার্কিং করতেই পারবেন, অসুবিধা নেই। আচ্ছা, আর ওয়াইফাই আছে কি? ওয়াইফাই আছে আমাদের, কারণ প্রতিটা ফ্লোরে আপাতত লাগানো নেই। তো ফার্স্ট ফ্লোর পর্যন্ত রেঞ্জ পায়, তারপর থাকে না। এবার কেউ ইমার্জেন্সি হলে অনেক সময় রিসেপশন এসে বসে ওয়াইফাই ইউজ করতে পারবেন। কেউ যদি পেট নিয়ে আসে তাদের সাথে? পেট তো আমরা
আগে অ্যালাউ করতাম না, এখন আপাতত তবুও দিয়ে দিই। ওর জন্য ওর ডকুমেন্টস নিয়ে আসতে হবে যে ওর সবকিছু জন্য ঠিকঠাক আছে বেডে, আর ওর এক্সট্রা বেড নিয়ে আসতে হবে যে ওর থাকার জন্য। আচ্ছা। আমাদের যেন বেডে না উঠবে, কারণ ওর লোম ফোম বেডে লেগে যায়, তো ওর জন্য ওকে বলা হয় যে বেড আর এক্সট্রা নিয়ে আসার জন্য আর কি। এবং আচ্ছা। এক্সট্রা বেড নিলে এক্সট্রা পে করতে লাগে। আর যদি হ্যাঁ। কেউ সিঙ্গেল পার্সন আসে বা কোনো কাপল না, আসে? কাপলদের জন্য তো অ্যালাউ, মানে দুজন থেকে আমাদের দেওয়া হয়, সিঙ্গেল দেওয়া হয় না। দেওয়া হয় না ভুল কথা, দেওয়া হয়, কিন্তু আমাদের প্রশাসন থেকেই তো মানা করে রেখেছে যে দিতে না। সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে এবার প্রশাসন বলেছে উনাদের সঙ্গে আগে যোগাযোগ করতে, উনাদের থেকে পারমিশন নিয়ে আসতে। মানে সেটা কি পুলিশ স্টেশন থেকে? হ্যাঁ, আমাদের দীঘা কোস্টাল থানা, ওখান আর থেকে আপনি নিয়ে আসতে যারা কাপলস আসবে তারা? কাপলদের জন্য তো অ্যালাউ, কাপল ফ্রেন্ডলি এগুলো হোটেলগুলো। সেক্ষেত্রে ডকুমেন্টস কি লাগবে? ডকুমেন্টস দুজনেরই লাগবে, 18+ হওয়া লাগবে। আচ্ছা। আর আপনার হোটেলে বাইরে থেকে খাবার এনে খাওয়া অ্যালাউ আছে? বাইরে থেকে আমি রান্না করি, কারণ আমাদের নিজস্ব বর্তমান কিচেন অফ আছে, তো আপনি বাইরে থেকে নিয়ে এসে খেতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা। তো আপনার এখানে সিসিটিভি ক্যামেরা আর যদি পাওয়ার অফ হয়ে যায় তার কি ব্যবস্থা আছে? জেনারেটর লাগানো হয়, তখন কারেন্ট যায় না আশা করি, তবুও এই বৃষ্টি বৃষ্টি হলে চলে যায়, তখন হয়তো জেনারেটর আছে, তখনই চালু করে দেওয়া। আমি তো দেখলাম সিসিটিভি আছে, হ্যাঁ, সব ফ্লোরেই আছে। চলছে, সবসময় ব্যাকআপ চলছে। আচ্ছা, আমার সিকিউরিটি দিক থেকে কোনো অসুবিধা নেই। বুকিং করতে হলে কোন নাম্বারে করতে হবে? বুকিং নাম্বার দুটো আছে, আমি দিয়ে দেবো, ওটা আপনি অ্যাড করে দেবেন। দুটো আছে নাম্বার আছে। তাও আপনি একটু বলে দিন। একটা নম্বর হচ্ছে 7076088577, আর একটা নম্বর দেখে বলতে আছে, মনে নেই তার। আচ্ছা, কোনো কার্ড আছে? হ্যাঁ, কার্ড আছে। বন্ধুরা, এই যে কার্ডটা দেখে নাও, আমি নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশনে, তাও তোমরা একবার দেখে নাও। মোটামুটি কদিন আগে বুকিং করতে হয়? বুকিং দেখুন, আমাদের তো কাস্টমার যত, আমাদের যেমন এখন সেপ্টেম্বরের বুকিং নেওয়া হয়েছে, অক্টোবরের বুকিং, নভেম্বরের বুকিং ধরে নেওয়া হচ্ছে। কাস্টমার ফোন করে যখন দেখি আমাদের নর্মাল টাইমটা, আমরা রেট ধরে নিয়ে বুকিং করে নিই। আচ্ছা। বুঝলেন, booking সব করতে পারবেন। অনলাইনে বুকিং কিভাবে করবে? অনলাইন করতে হলে আগে আপনি হোটেলের সঙ্গে কথা বলে নেবেন, তারপর ওই ফোনপে, গুগল পে আমাদের নম্বর থাকে, আমি আপনার দিয়ে দেবো, ওটা আপনি করে দেবেন ফোনপে, আপনাকে বিল পাঠিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপ। তারপর হোটেলে এসে আপনি ওই বিল দেখাবেন, আপনার বুঝিয়ে দেওয়া হবে। এখন নতুন নিয়ম হয়ে গেছে, ডকুমেন্টস সবার লাগছে, মানে যতজন আসবে সবার ডকুমেন্টস ক্যারি করতে হবে? সবার ক্যারি করতে হচ্ছে। যে ক্যারি করবেন তার অসুবিধা নেই, কারণ এখন নতুন নিয়ম ডিএম স্যার চালু করে দিয়ে গেছেন দীঘাতে। আচ্ছা, বুকিং এর সময় কিছু কি অ্যাডভান্স দিয়ে করতে হবে? কোনটা বুকিং করতে হবে? হ্যাঁ। হ্যাঁ, বুকিং করতে হলে অ্যাডভান্স পে করতে হবে, কারণ কনফার্মেশন যে আপনি রুমটা আচ্ছা। নিচ্ছেন। আচ্ছা। কারণ অনেকে আছে যাচ্ছি বলে আসে না, হ্যাঁ, হ্যাঁ। তো আমরা রুমটা রেখে দিলে তখন তো হয় না, তাই জন্য কিছু টোকেন, একটা মানি নিয়ে নেওয়া হয়, যাতে ও কনফার্ম যে হ্যাঁ আসবেন উনি। তো ঠিক আছে ম্যানেজার বাবু, অনেক ধন্যবাদ। মোটামুটি সব ইনফরমেশনই আপনার কাছ থেকে পেলাম। তো আমি হোটেলে আছি, আমার তো বেশ ভালোই লাগছে, এবং রুমগুলোও বেশ ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন, তো খুবই ভালো। তা আমিও আমার দর্শকদেরকে রিকোয়েস্ট করব তারা যেন অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে নেয়। ধন্যবাদ। তো বন্ধুরা, ম্যানেজার বাবুর কাছ থেকে সবকিছু তো জেনে নিলে, তাহলে চলো এবার এই হোটেলের, সোনার বাংলা হোটেলের কয়েকটা রুম আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। হোটেলে এরকম ওয়াটার পিউরিফায়ার আছে, তাই পানীয় জলের দিক থেকে তোমাদের কোনো অসুবিধা হবে না। তো এখন আমি সিঁড়ি দিয়ে ওপরে যাব। তো এই হলো সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে তোমাদেরকে ওপরে দিকে উঠতে হবে। তো সিঁড়িটা বেশ ভালোই আছে, উঠতে খুব একটা কষ্ট হয় না। আর প্রত্যেকটা ফ্লোরে এরকম সিসিটিভি ক্যামেরা আছে, তাই নিরাপত্তার দিক থেকে তোমাদের কোনো অসুবিধা নেই। সবসময় সিসিটিভি অন আছে, তাই প্রতি মুহূর্তের ছবি কিন্তু এখানে রেকর্ড হয়ে চলেছে। তো আমি চলে এসেছি এখন ফার্স্ট ফ্লোরে। তো এই হচ্ছে ফার্স্ট ফ্লোর। তো এখান থেকে বাইরের দৃশ্যটা হলো এরকম। তো এখান থেকে তোমরা এরকমভাবে বাইরের ভিউটা দেখতে পারবে। তো আমি এখনও রুমে যাইনি। তো এই হচ্ছে ওই রাস্তাটা যে চলে গেছে, ওটাই চলে গেছে সমুদ্রের দিকে, জাস্ট কয়েক পা। তো এখন আমি চলে এসেছি হোটেলের সেকেন্ড ফ্লোরে, আর এটা হচ্ছে রুম নাম্বার 201। তো এই রুমটা প্রথমে তোমাদেরকে আমি রিভিউ করে দেখাবো। তো এখন আমি রুমের ভেতরে প্রবেশ করছি, তোমাদের দেখাচ্ছি, দেখো। তো এই হলো রুমটা, বেশ বড় সড়ো একটা রুম, খুবই সুন্দর দেখতে একটা রুম, দেখতেই পাচ্ছ তোমরা সেটা। রুমের ফ্লোরটাও খুব সুন্দর। বেডের পাশে এরকম একটা সাইড টেবিল আছে, আর বেডের মাথাটায় এরকম একটা ডেকোরেশন করা আছে। এসি রুম, দেখতে পাচ্ছ রুমটা ফল সিলিং করা আছে, খুব সুন্দর। তো সোফা আছে, টেবিল আছে একটা, আর দেখতে পাচ্ছ কি সুন্দর কালার করা। এখানে সুইচ বোর্ড আছে, প্লাগ পয়েন্ট আছে। তা রুমটা কিন্তু খুব বড় সড়ো এবং এয়ারই ছিল। তো টিভি আছে, দেখতে পাচ্ছ।
তো ওই হচ্ছে এসিও আছে, ফ্যানও আছে, তো কোনোটাই তোমাদের অসুবিধা হবে না। তো সোফায় তোমরা এখানে বসে মজা করতে পারো। আর এখানে দেখতে পাচ্ছ একটা ছোটো টেবিল আছে, তাই খাওয়া দাওয়া করতে কোনো অসুবিধা হবে না। আর এই হলো বেডটা কিন্তু যথেষ্ট বড় এবং 3 জন আরাম করে থাকতে পারবে। তো আমি এই রুমটাই নিয়েছিলাম, তো আমরা এখানে 3 জন ছিলাম, আমাদের কিন্তু শুতে কোনো অসুবিধা হয়নি। বেশ বড় সড়ো একটা বেড দেখতেই পাচ্ছ। তো এরকম একটা জানলা আছে বড় সাইজের। তো এই হচ্ছে রুমটা, এই হচ্ছে একটা ওয়ার্ড্রপ। চলো তোমাদের একটু ওয়ার্ড্রপটা দেখাই। তো ওয়ার্ড্রপটা বেশ বড় সড়োই ছিল, যার ভেতরে অনেকটা স্পেস আছে রাখার। এখানে একটা কম্বল দেওয়া ছিল, তো তোমরা চাইলে এখানে তোমাদের কিছু জিনিসপত্র রাখতে পারো। আর এই ওয়ার্ড্রপের পাশেই হচ্ছে ড্রেসিং টেবিল, যেটাও তোমাদের দেখাচ্ছি আমি, চলো দেখো। তো এই হলো ড্রেসিং টেবিল, এই যে এটা হলো ড্রেসিং টেবিল। তো ওটা হলাম আমি, ব্লগটা করছি। তো এই হচ্ছে ড্রেসিং টেবিল, বেশ বড়সড় একটা আয়না আছে। তো এই হচ্ছে রুমটা। বেডটা দেখো যথেষ্ট বড়, সত্যি শুতে কোনো কিন্তু অসুবিধা হয় না। আর এই হচ্ছে জানলা দিয়ে তোমরা এরকম ভিউ পাবে। তো চলো তোমাদের দেখাই একটু। তো এই হচ্ছে জানলা। আর একটা কথা বলি, এই রুমটা থেকেই কিন্তু এরকম বাইরের একটা ভিউ পাওয়া যায়। এটা হচ্ছে হোটেলের ফ্রন্ট দিকের যে রুমটা আছে তার একটা রুম। তো সব রুম থেকে কিন্তু এরকম ভিউ নেই, আর এই হোটেলে কিন্তু ব্যালকনি নেই। তো এই রুম থেকেই এই ভিউটা দেখা যায়, কিছুই না, হোটেলেরই ভিউ। তো এরকম হোটেলের বেডের পাশে সাইড টেবিল রাখা আছে, তোমরা এখানে তোমাদের প্রয়োজনীয় রাখতে পারো জিনিস। তো এই হচ্ছে রুমটা, এলইডি টিভি আছে, বেশ বড় সড়ো রুম। রুমের মধ্যে প্রচুর আলো আছে, আর এরকম ফল সিলিং করা আছে, বেশ সুন্দর লাগছে দেখতে। আমার তো খুব পছন্দ হয়েছে। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তো যাই হোক, এটাই হচ্ছে রুমটা, যে এসি চলছে দেখতে পাচ্ছ। তো রুমটা কিন্তু খুবই সুন্দর। তো চলো তোমাদের এবার একটু টয়লেটটা দেখিয়ে দিই। তো এই হচ্ছে বেডের সঙ্গে সুইচ, এটা হচ্ছে টয়লেটের সুইচ। এবার আমি ওয়াশরুমে যাচ্ছি। তো এই হচ্ছে ওয়াশরুমটা কিন্তু এই হোটেলের একটা প্লাস পয়েন্ট, কারণ ওয়াশরুমটা হচ্ছে বিরাট বড় সাইজের ওয়াশরুম এবং প্রচণ্ড পরিমাণে এয়ারি, যার কোনো অসুবিধা হয় না, কোনো দুর্গন্ধ কিছু থাকে না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ বড় সড়ো ওয়াশরুম। সবকটা রুমের ওয়াশরুমই কিন্তু এরকম টাইপেরই। তারই হচ্ছে ওভারঅল রুমটা, খুবই সুন্দর একটা রুম। প্রাইসটা কত সেটা সিজন অফ সিজন ওঠানামা করে, তবে ডেসক্রিপশনে ম্যানেজারবাবুর নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে তার সঙ্গে কথা বলে সবটা জেনে নিয়ে রুম বুকিং করতে পারো। তো এবার যে রুমটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে 203 নাম্বার রুম, এটাও সেকেন্ড ফ্লোরেই আছে। তো এই রুমটার ভেতরে প্রবেশ করছি, দেখো রুমটা কিন্তু খুব সুন্দর, ফ্লোরটা দেখতে পাচ্ছ খুব সুন্দর করা। আর ঢুকেই ডান দিকে এটা হচ্ছে ওয়াশরুম, আর এই হচ্ছে সোফা। সব ঘরেই এরকম সোফা আছে, টেবিল আছে, এসি আছে, আর ফল সিলিং করা আছে খুব সুন্দর করে। আর বেডটা জাস্ট দেখো, বিশাল বড় একটা বেড, 3 জন আরাম করে শুতে পারবে, কোনো অসুবিধা হবে না। এই হচ্ছে টেবিল, যেখানে তোমরা খাবার দাবার বাইরে থেকে এনে এই হোটেলে খেতে পারবে। এসি আছে, এই হচ্ছে আয়না। আর এই হোটেলের জানলা থেকে তেমন কোনো ভিউ নেই, ভিউ সেরকম পাবে না এখান থেকে। তা আগেই বলেছি এই হোটেলে কোনো ব্যালকনি নেই, এটাই এই হোটেলের একটা ড্রব্যাক। এছাড়া সব কিছুই ভালো আছে। এই হচ্ছে আয়না, যেখানে তোমরা সাজগোজ করতে পারবে। আর এই হচ্ছে বেডটা, বেডের যে ডেকোরেশনটা খুবই সুন্দর। এই বেডের পাশেও দুপাশেও দুটো, এক পাশে একটা সাইড টেবিল আছে এবং বেড সুইচ আছে, দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে এই রুমের ওয়ার্ড্রপ। এই হচ্ছে সেই বেড সুইচ, প্লাগ পয়েন্ট আছে, তোমরা এখানে মোবাইল চার্জ করতে পারো এখানে রেখে। এই হচ্ছে সাইড টেবিলটা। বেডটা কিন্তু যথেষ্ট বড় এবং বেডে কিন্তু শুয়েও বেশ মজা আছে, কারণ আমি এখানে ছিলাম তাই বলছি। যাই হোক, এই হচ্ছে ওয়ার্ড্রপের ভেতরে যথেষ্ট জায়গা আছে, একটা ব্ল্যাঙ্কেট রাখা আছে।
তো তোমরা চাইলে তোমাদের এখানে প্রয়োজনীয় জিনিস রাখতে পারো। তো এই হচ্ছে পুরো রুমটা। আর এই রুমটা কিন্তু ওই আগের 202 নম্বর 201 নম্বর রুমের থেকে অনেক বড়, দেখতেই পাচ্ছ তোমরা সেটা। যথেষ্ট এয়ারি এবং বিশাল বড় রুমটা, খুব সুন্দর রুমটা। তো এই হচ্ছে বেডটা যথেষ্ট বড়ই আছে দেখতেই পেলে। তো ওয়াশরুমটা এই রুমের সব রুমেরই এক, আমি যেটা 201 নম্বর রুমে দেখিয়েছিলাম তো সবই এক, এই রুমের ওয়াশরুমটাও এক। তো এই হচ্ছে সোফা, প্রত্যেকটা রুমে এরকম একটা সোফা তোমরা পেয়ে যাবে। তো যাই হোক, রুমটা খুবই সুন্দর, তোমরা এই রুমে আরামসে থাকতে পারো। তো বন্ধুরা, সোনার বাংলা হোটেলের সেকেন্ড ফ্লোরের 202 নম্বর রুমটা তোমাদের দেখাই। এটা হচ্ছে একটা ফ্যামিলি রুম। তো এই রুমটাও খুবই সুন্দর। তো রুমের ভিতর এখন আমি প্রবেশ করছি, দেখো। তো এই রুমের ভিতর প্রবেশ করলাম। তো এই রুমে কিন্তু দেখতে পাচ্ছ দুদিকে দুটো বিরাট আকারের বেড রাখা আছে। তো দেখতে পাচ্ছ এখানে সোফা আগের রুমের মতোই এখানে রাখা আছে, এলইডি টিভি আছে এবং প্রত্যেকটা রুমের এরকম কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর, যেটা খুবই ভালো লাগে। তো যে বেডটার কথা বলছিলাম, এখানে দুটো বড় সাইজের বেড রাখা আছে, যেখানে তোমরা 3-6 জন আরাম করে থাকতে পারবে। তো এই হচ্ছে সেই বেড, দেখো জাস্ট বেডটা। এই হচ্ছে রুমটা, এই বেডটা দেখো জাস্ট কত বড় বেড। আর এই বেডটাও দেখো কত বড় বেড। তো তোমরা আরামসে এখানে 3-6 জন থাকতে পারবে, কোনো অসুবিধা হবে না। ফ্যান আছে, এসি আছে। তো তোমরা এটাকে নন এসি করেও নিতে পারো, সেটা তোমরা ম্যানেজারের সঙ্গে কথা বলে ঠিক করে নেবে। তো এরকম টেবিল আছে, আর ওনারা একটু সাবান প্রোভাইড করে দেন। তো এই হচ্ছে বেডসাইড টেবিল। আর এই হচ্ছে ওয়ার্ড্রপে ব্ল্যাঙ্কেট আছে একটা, আর প্রচুর স্পেসিয়াস, অনেক জায়গা আছে, তোমরা কিছু রাখতে চাইলে রাখতে পারো। এটা হচ্ছে টেবিল, আর ওনারা একটা সোপ দিয়ে দেন। আর ওটা হচ্ছে ড্রেসিং টেবিল। আর এটা হচ্ছে জানলা দিয়ে ঠিক 201 নম্বর রুমের যে ভিউ ছিল এখানেও তাই, এখানেও তোমরা সেরকম ভিউ পেয়ে যাবে। তো এই হচ্ছে সেই বেড কিন্তু যথেষ্ট বড়, সেই নিয়ে তোমাদের কোনো অসুবিধা হবে না, তোমরা আরাম করে এই রুমে থাকতে পারবে। আর এটা ফ্যামিলি রুম একটা, জাস্ট দেখো বেডটা কত বড়, খুবই সুন্দর। রুমটা কিন্তু খুবই সুন্দর, আমার বেশ ভালো লেগেছে। তো চলো তোমাদের এই রুমের ওয়াশরুমটা দেখাই একবার। তো এই হচ্ছে ওয়াশরুমের সুইচ। তো যাই হোক, তো চলো এবার ওয়াশরুমে যাই। তো দেখো জাস্ট ওয়াশরুমটা। তো আমি বলেছিলাম যে এই রুমের প্রত্যেকটা ওয়াশরুম বেশ বড় সড়ো এবং এয়ারি, তো দেখো সেটাই আছে। তো এখানে কমোড আছে, গিজার আছে, বেসিন আছে, আয়না আছে, মগ আছে, বালতি আছে, সবই আছে যেরকম থাকা দরকার। তো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয়, তাহলে লাইক করো, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে তার অল অপশনে প্রেস করে দিও, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সহজেই তোমরা পেয়ে যাও। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।